হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। গতকাল আপনারা আমার একটা ভিডিও দেখেছিলেন যে আমরা দার্জিলিং এসে পৌঁছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা মহাকাল টেম্পলের জন্য বেরিয়ে পড়লাম ম্যাল রোডের জন্য। ওখানে ম্যাল রোডে ঘুরে আমরা মহাকাল টেম্পলে যাচ্ছি, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখে নিন আমাদের মহাকাল টেম্পলে যাওয়ার, সেটা বেশি দূর না, ম্যাল রোড থেকে। দেখেন আমরা মহাকাল টেম্পলে চলে যাচ্ছি। মেয়ে তো খুব আনন্দে ভরপুর, সে আগে আমাদের ফেলে ছুটে ছুটেই নিজেই একা একা উঠে গেছে। তার সাথে একটা কি সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন। আর আমি তো উঠতেই পারছি না, আমি এত কষ্ট পাচ্ছি। শেষে মেয়ে আমাকে ধরে তুললো, সেই আপনারা দেখতেই পাচ্ছেন। শেষ মেশে আমি মহাকাল টেম্পলে পৌঁছালাম। পৌঁছে মেয়ের জন্মদিন বলে কথা, সেই জন্য আমরা একটা মন্দিরে, সেই দিন সোমবার ছিল, মহাদেবের পুজো হয়েছিল, সেই কারণে আমাদের ওই মহাকাল মন্দিরে যাওয়া। তো আমরা যাচ্ছি, আপনারা দেখুন। সেই ম্যাল রোডের পাশ থেকে মহাকাল মার্কেট আছে, সেখান দিয়েই জিজ্ঞেস করলে মহাকাল মন্দির করতে তারা দেখিয়ে দেবেন। কী সুন্দর অপূর্ব দৃশ্য দেখে নিন চতুর্দিকে। আমাকে দার্জিলিং অন্যান্য জায়গায় মোটামুটি লেগেছে, বাট মহাদেবের মন্দিরটা আমাকে খুব দারুণ লেগেছে। দেখুন আমি চললাম, আমি তো হাঁটতেই পারছি না, ধরে ধরে যাচ্ছি। একটা সমস্যা হচ্ছে, জুতোটা নিয়ে খুব সমস্যা দেখা দিচ্ছিলো। মন্দিরে সবাই জুতো পরে ঢুকছে, মানে বাইরেটায়, বাট মন্দিরের ভেতরে জুতো সবাই খুলে যাচ্ছিল। তো এই ওর বাবা মেয়ের নামে পুজো দিচ্ছে, কালীমার মন্দিরের ভেতরে দেখুন পুজো দিচ্ছে মেয়ের নামে, কারণ মেয়ের জন্মদিনের জন্যই আমরা দার্জিলিংয়ে যাওয়া, আর কিছুই না। তো আমার মেয়ে সুকৃতি রয়, তার 6 বছরের পুজো পূর্ণ হয়েছে, তার জন্য আমরা মহাকাল মানে মহাদেবের কাছে পুজো দিলাম। মহাকালী মা কালীর সামনে পুজো দিলাম এই প্রসাদ গ্রহণ করে। তার আশেপাশে আমি একটু ঘুরে দেখলাম, দেখে নিই চতুর্দিকে মহাকাল। দার্জিলিং যদি গেলেন এই মহাকাল মন্দিরে অবশ্যই যাবেন, খুব সুন্দর জায়গা, অনেক শান্ত শিষ্ট জায়গা, খুব দারুণ লাগবে। তারপরে তো আশেপাশে সাইড সিন আছে, সেগুলো আপনারা করবেন। আর সেই দিন বিকেলবেলাই আপনারা ঘুরতে বেরিয়ে ম্যাল রোডে প্লাস পাশ থেকে মহাদেবের মন্দির আছে, সন্ধ্যে 6টার দিকে বন্ধ হয়ে যায়, তার আগের চেষ্টা করবেন যাবেন।
দর্শন করে আমরা শেষে ম্যাল রোডে পৌঁছে গেলাম। ম্যাল রোড ঘুরে একটু ছবি টবি তুলে একটু ভালো করে আড্ডা দিয়ে তারপরে আমরা কিছু কেনাকাটা করে রুমে যাব, মেয়ের বার্থডে সেলিব্রেশন করব। তার আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নিউ নোটিফিকেশনের জন্য, কারণ এর পরের পার্টটা শিগগিরই আসবে, মেয়ের জন্মদিনের সেলিব্রেশনটা, এপিসোড 3। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আগে এগিয়ে যাব। এটা আমি নতুন ব্লগার, আমি কিছুই জানি না, যা হোক খুঁটিনাটি ভুলভাল যদি কিছু করে থাকে তার জন্য আমাকে ক্ষমাপ্রাপ্ত। ওকে, আমার মেয়ে খুব গাড়ি চালানো খুব ইচ্ছে হলো, বাবাকে বললে একটু গাড়িতে উঠবো, তাই একটু গাড়ি উঠে ও জুনিয়র ঘুরে বেড়াচ্ছে ম্যাল রোডে, দেখিনি। এটা গাড়ি নিতে 2 রাউন্ড করতে 100 টাকা লেগেছে, বড্ড কস্টলি, যা বলুন অনেক কস্টলি আছে দার্জিলিংয়ে। আমাদের টোটাল পুরো খরচা হয়েছিল কেনাকাটা শপিং নিয়ে পুরো 30,000-এর মতন খরচা হয়েছিল। আমাদের যেই হোটেলে ছিলাম সেটা 1000 টাকা পার ডে পার নাইট, খাওয়া দাওয়া সমেত। খুব ভালো মানুষজন ছিল, আপ্যায়নটা ভালো করেছেন, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি। আর গাড়ি তো সে তো আলাদাই ব্যাপার, সে সাইটসিইংয়ে অনেক কস্টলি গাড়ি, কারণ ফ্যামিলি নিয়ে যাওয়া মানে অনেক খরচা, সেটা সবাই জানে। গ্রুপে গেলে কম হয়, বাট নিজেরা সিঙ্গেলে গেলে অনেক খরচা হয়। তো মেয়ে আমার ঘুরে বেড়াচ্ছে, দেখে